গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো ডেলিভারির পর আর কোনো ব্লগ করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি। তো আমার ভিডিও করা হয় না, তার কারণে আমার আর কি সব গেছে। যাই হোক, তো ভাবলাম ভিডিও করি আজকে একটা। আর আমি এখন আমার সোনাকে নিয়ে খুব ব্যস্ত, যার কারণে ভিডিও দেওয়াই যায় না। সব সময় ওকে খাওয়াতে, এবারে ওর ওর কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে আর কি। তো এখন বাজছে 11টা। আমি ঘুম থেকে উঠেছি 9:30টায়। আসলে রাতে 2 ঘন্টা পর ওকে যেহেতু উঠে খাওয়াতে হয়, সে কারণে ঘুমটা ভালোভাবে হয় না, তার কারণে আমার প্রচণ্ড ঘুম আসে। আর বিয়ের আগে থেকে আমার তো ঘুম ছিলই, তার কারণে আরও ঘুম চলে আসছে। যাই হোক, তো 9:30টায় উঠে ব্রাশ করেছি, তারপরে একদম মুড়ি খেয়ে নিয়েছি। দেন তারপরে ওকে খাওয়ালাম, ওকে তখন খাওয়াচ্ছিলাম। দেন তো ওকে খাইয়ে দিয়েছি। তো খেতে খেতে আমার কোলে হিসু দিয়ে দিয়েছি আর কি, তোকে ওই জন্য শুয়ে দিয়েছি। তখন দেখছি খেলা করুক খেলা, আমি তারপর একটু কাজ আছে, ওই যে বিছানাটা আমি একটু ঝেড়ে নেবো, তারপরে একটু চুলটা বাঁধতে হবে, তার মতো হয়ে আছে। যাই হোক, তারপরে ওর যে কাপড়গুলো আছে ছোটো ছোটো, যেগুলোতে ওকে নেওয়া হয় আর কি, ওইগুলো আর কি ডেটল জলে আমাকে কেচে মিলতে হবে। দেখি কতক্ষণ শুচ্ছে আর কি, কতক্ষণ খেলা করছে, ততক্ষণ আমি কাজগুলো করে নিই। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো কে গো, তো বিছানা থেকে নামিয়ে নিয়েছি আর কি, বিছানাতে তো বিছানা যেহেতু গোছাবো, সে কারণে ওকে বিছানা থেকে এখানে শোয়ালাম। আর খুব গরম পড়েছে তো নিচেই, ঠিক আছে আর কি। এটা কে? অনুরাগ? তুমি অনুরাগ? ব্যাক ক্যামেরা। তো আমি ঘুম থেকে উঠে আর কি 10টার সময় আমি এই যে ডিম সেদ্ধ আর কলা খাই, তো সেটাই আর কি খেয়ে নিলাম। তো দেন দুপুরে বাবুর যে প্যাম্পার্সগুলো অর্ডার দিয়েছিলাম 78টা, সেটাই আর কি চলে এসেছে। তো এই যে সেটাই দেখছি আর কি কেমন এসেছে, ওর বাবা আনবক্সিং করছে। আর এই যে দুপুরে আমাদের আজকে ভাতের মেনু ছিল ভাত আর মাছের তেল দিয়ে বেগুনের তরকারি, বেশ সুন্দর, আর মাছের ঝোল দারুণ সুন্দর হয়েছিল, খেয়েও নিয়েছি। তারপর বিকালে যে বাবুকে নিয়ে একটু বেরু করছি আর কি, ওকে একটু ঘোরাচ্ছি। ওরও শুয়ে থাকতে ভালো লাগে না, তার কারণে ওকে একটু ঘোরাতে হচ্ছে। আর ঘোরালে না ও ঘুমিয়ে যায়। যাই হোক, ও ঘুরতে খুব ভালোবাসে, তো ঘোরাচ্ছিলাম সেই কারণে। আর একটা কথা শেয়ার করি, আমার ডেলিভারি হয়েছে ফেব্রুয়ারি 5 তারিখে। ডেট ছিল, ডক্টরের ডেট ছিল 30 তারিখে, বাট হয়নি সেটা। আর যে সেন্টারে যেটা ডেট সেটা হয়েছে 5 তারিখে। তো নর্মালে হয়নি, তাই সেই কারণে সি-সেকশন করতে হয়েছে। যাই হোক, তো ওই যে বাবু তখন দেখালাম ঘুমাচ্ছে। আর সন্ধ্যেতে বর এনেছিলো মোমো এনেছিলো, তো সেটাই খেয়েছি। আর এখানে যে খেলা করছে। আর আমার সমস্যা হচ্ছে ওটাই যে ডিম কলা খেয়েছি, মোমো খেয়েছি, এটা তো একদিনকার ভিডিও না, আমি তোমাদেরকে 3-4 দিনকার ভিডিও একসাথে মিলে পোস্ট করছি। তো সেরকম তো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম 3-4 দিনকার ভিডিও একসাথে নিয়ে আমি পোস্ট করি। তো এখানে সোনাটা আমার খেলা করছে, আর ওই যে মোমো ডিম এসব খেয়ে আর কি রিচ খাবার খাওয়া হয়ে গিয়েছে, মাছের ঝোল টোল এইসব। তো এখন তো সেই সেকশানের পর রিচ খাওয়া চলবে না, আর গ্যাসের খাবারও খাওয়া চলবে না। সে কারণে প্রচণ্ড পরিমাণে আমার গ্যাস হয়ে গিয়েছিলো। তার পরিবর্তে সেই ইফেক্টটা আমার বেবির ওপরও পড়েছে, ওরও গ্যাস হয়ে গেছিলো। তো সেই কারণে আর কি ওর প্রচণ্ড পেটে ব্যথা, আরে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল ও, আমার বাচ্চা। তো ওর বাবাকে শিউরি যাচ্ছিলো, ওর বাবা। তো ওকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম বাবুর। তো বাবুর পাউডার, তারপর ডেটলটা শেষ হয়ে গেছে, ডেটল, শ্যাম্পু ছিল না, একটা শ্যাম্পু আনা করলাম, আর তেলটা আনা করলাম। আগেরবারে ও যে তেলটা এনেছিল ওটা হেয়ার অয়েল, তো সেই কারণে আর কি বডি অয়েলটা আনা করলাম। তো এই যে এই জিনিসগুলো বাবা এনে দিয়েছে এক্ষুনি। পাউডার, এই যে ডেটল একটা, এই যে একটা শ্যাম্পু, আর এই যে একটা তেল। তো এই ছোট্ট এই কয়েকটা জিনিস, মাত্র 4টে। তো বিল হচ্ছে, তো ছোট্ট বেবিদের জিনিসের এত দাম বলার কিছু নেই। 100 ml 200 ml যদি এত দাম হয়, কি বলবো। তো এখানে হচ্ছে আমি ওর জিনিসগুলো রাখি, রেখে দিই। তো এখানে আমার ক্রিমটা আছে, আমার তেল, যাই হোক। আর এই যে আমার সব বেবি সব বেবি সব, আর এই যে হেয়ার অয়েলটা নিয়ে চলে এসেছিলো একেবারে ওখানে করলাম।
একটা দিদি এসেছিলো, দিদিটাই জামাটা ওকে দিয়ে গেছে গেঞ্জি শোনা ঘুমোচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটা ফ্রেশ ব্লগের সাথে। বাই।